গং গণপতয়ে নমঃ, ওং ক্রান্তিং ক্রংশ ভৌমায় নমঃ, ওং হনুমন্তে নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার, 14ই মাঘ কৃষ্ণপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকে ধনু রাশিতে অবস্থান করছে 2:52 পর্যন্ত, তারপরে মকর রাশিতে গমন করে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে 8:58 পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটো নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট লিখতে পারেন, বা আপনি আপনার মন্তব্য লিখতে পারেন। অবশ্যই উত্তর পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করুন অবশ্যই করে। সকলে ভালো থাকবেন, ভালো করুন সকলের জন্য, আপনি নিজেও ভালো থাকুন। পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কোনো ডিসিশান নিতে যাবেন না, তাতে ভুল হয়ে যেতে পারে। কারণ সময় সম্পর্কে ওয়াকিবল হতে হবে, বার তিথি যোগ করণ নক্ষত্র সম্পর্কে ওয়াকিবল হতে হবে এই দিনের শুভ উদ্যোগগুলোকে কাজে লাগাবার জন্য। শুভ সময় এবং অশুভ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 5 সংখ্যাটা যাবে এবং সবুজ রং ব্যবহার করুন। আজকের দিনটা ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 28 ডট খারাপ না, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। বিপদ তারা দিয়ে এগোলেও পরবর্তীকালে আপনি সম্পদ তারা দিয়ে এগোতে থাকবেন। বিপদ তারা দিয়ে এগোলেও সম্পদ তারা দিয়ে না, বিপদ তারা দিয়ে এগোচ্ছেন আপনি, বিপদ তারা দিয়ে এগোতে থাকবেন। 8:58 পর থেকে আপনি বিপদ তারা দিয়ে এগোতে থাকবেন। তার আগে পর্যন্ত সময়টা মোটের উপরে একটু ভালো। যাই হোক, মোটের উপরে নবম ভাব দিয়ে যাচ্ছে তো চন্দ্র, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে খারাপ নয়, মোটের উপরে শুভ। বিশেষ করে লেখাপড়ার ক্ষেত্রটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে। মেধাবী কাজের ক্ষেত্রে সত্যই অত্যন্ত শুভ। ধর্মপাঠ, ধর্মগ্রন্থ পাঠ ও পূজা অর্চনা এগুলোতে আপনার মন থাকবে। সন্তান ভাগ্যবান হতে যাচ্ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। যারা লেখাপড়া করছেন ভালো ফল পাবেন। আর চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে উচ্চপদ প্রাপ্তির মতো সুযোগ আজকের দিনে আসতে পারে। বিদেশ ভ্রমণের মতো চাকরি সূত্রে বিদেশ ভ্রমণ বা চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। পারিবারিক পেশায় যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বেশি ভালো ফল পাবেন। স্বামী স্ত্রী একে অপরকে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাহায্য করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। আপনার কাজের মান আজকের দিনে বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে। বড়দের পরামর্শ অনুযায়ী আপনি কাজকর্ম করলে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। আর কৃতিত্ব প্রাপ্তির সুযোগ থাকবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, চাকরির জায়গাটা ভালো। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, কিন্তু ইনভেস্টমেন্ট বেশি দেখা যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল বেশি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে আবুডুবু খাবেন। আজকের দিনে চাকরির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনারা সাদা রং বা হলুদ কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টভাগ্যের। 29 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। এবং বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে আজকের দিনে। 8:58 পর থেকে আপনি অতিমৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, অর্থাৎ 8:58 মানে 9টা থেকে বলুন, 9টা থেকেই ভালো ফল অনেকটা বেশি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে ঘটনাক্রমে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো আপনাকে একটু বেশি সতর্কতার সঙ্গে এগোতে হবে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো ভাই বোন, আত্মীয় পরিজন, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না। প্রকাশনা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে এগোবেন, না লোকসান হয়ে যেতে পারে।
যারা যানবাহন চালান তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। মানসিক দুশ্চিন্তা আপনার একটু বাড়তে পারে, শেয়ার মার্কেট ফাটকাতে কিছুটা লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। আর পিতার সঙ্গে বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবেন না, তাতে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। উচ্চশিক্ষায় বাধা বিপত্তি আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। বিদেশে যদি অবস্থান করেন সতর্কতা আপনার দরকার আছে। সময় মতো সব কাজ শেষ করার ক্ষেত্রে কঠিন জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আটকে থাকার থেকে টাকা পয়সা চাইলে আজকের দিনে তার সঙ্গে ঝুট ঝামেলায় পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। নেতিবাচক চিন্তার উদয় হতে পারে। খাবার খাওয়ার ক্ষেত্রে বিরত থাকতে, মানে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে অবলম্বন করতে হবে। লেখাপড়া যারা করছেন তাদেরকে বলবো একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন। নতুন কাজ শুরু করতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, মাথায় রেখে চলবেন। আর চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে খারাপ না, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে। ব্যবসা বাণিজ্য তো বলেইছি, দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু বেড কমফোর্টটা বেশি দেখা যাচ্ছে, তবে সেক্ষেত্রে মিলমিশের অভাব যাতে না হয় খেয়াল রেখে চলুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু দেখে পড়াশোনা করতে হবে ভাই। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। তবে হারিয়ে যাওয়া টাকা পয়সা বা কারো কাছে টাকা পয়সা গচ্ছিত রেখেছিলেন, সেই টাকা পয়সা ফেরত পাওয়ার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে, চাপের মধ্যে পড়ে যেতে পারেন। হঠাৎ করে কিছু অর্থ হয়তো উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনটায়। দাম্পত্য সুখের ক্ষেত্রে বেড কমফোর্টটা তো বৃদ্ধি পাবে, কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা সর্বাধিক দরকার আছে আজকের দিনটায়। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য দিকটা একটুখানি খেয়াল রাখুন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। প্রেমের জায়গাটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া আপনি ইউজ করতে পারেন 3 সংখ্যাটাও ইউজ করতে পারেন। 3 সংখ্যাটা যাচ্ছে না আজকে, 2 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 2 সংখ্যাটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, 28 ডট খারাপ নয়, মোটের উপরে শুভ, এবং মঙ্গল বসে আছে। অতটা ডিস্টার্বে ছিল বটে, কিন্তু তারা শুদ্ধি পেয়ে গেছে, অতটা সমস্যা হবে না। আর আপনি তো এগোবেন আজকের দিনে 9টার পর থেকে আপনি এগোচ্ছেন বদতারা দিয়ে, তো সতর্কতা একটু দরকার আছে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটা আপনাদের পজিটিভ কিছুটা ভাইব্রেশন দিয়ে দিল। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন যারা ব্যবসা বাণিজ্যের করেন তাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। বিবাহের পরে যে আর্থিক ডেভেলপমেন্ট হয়, সেই আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। যোগাযোগের মাধ্যমে আপনার বিবাহ সংগঠিত হতে পারে। যারা অবিবাহিত বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর বিবাহিত বন্ধুদের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, যে কোনো সমস্যার সমাধান করে আপনারা সফলতা অর্জন করতে যাচ্ছেন। এজেন্সি বা কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি করার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে আজকের দিনটা। আর দেখুন, যদি আপনার রবি খুব খারাপ থাকে, নাটাল ছকে বুধ, রবি এবং শনিদেব যদি খুব খারাপ থাকে, তাহলে কিন্তু আজকের দিনে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং একে অপরকে সন্দেহের বাতাবরণ তৈরি করে একে অপরকে দোষারোপ করে নিজেরা অশান্তির মূল কেন্দ্রবিন্দু হয়ে গিয়ে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন। তো এই সতর্কতার দরকার আছে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে মৃত ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে, মানে মৃত ব্যক্তি তাদের সম্পত্তি, অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু গোলযোগ ছিল, সেই গোলযোগ কেটে গিয়ে আপনি কিছু পেতে পারেন আজকের দিনে। আত্মীয় স্বজনদের মাধ্যমে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে বসবাসকারী বন্ধুরা চাকরি পেতে পারেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে।
আপনার ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি মনোযোগ হয়তো কমে যাবে, তাদেরকে মনোবল বাড়ানোর জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, তবে কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা দেখে চলুন আজকের দিনটায়। এছাড়া আমি বলবো, দেখুন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। বাড়ির পরিবেশের উপরে একটু দেখভাল করার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখুন। মায়ের শরীর স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখতে হবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হবেন, আপনার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো মোটের উপরে শুভ ফল দিয়ে যাচ্ছে, বাড়ির পরিবেশ খারাপ নয়, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগ থাকছে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন বা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, যারা হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাওয়া গেলেও আপনাদের ক্ষেত্রে মেন্টাল টর্চার হতে পারে, আর্থিক লস হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রুরা হামলে পড়তে পারে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে ভাই। সব দিক থেকে চোখ কান খোলা রেখে এগোবার চেষ্টা করবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 22 ডট মোটের উপর অনেকটাই ভালো। আর আজকের দিনে মোটের উপরে ভালো বলবো, খুব ভালো বলবো না, কিন্তু আপনি এগোচ্ছেন 9টার পর থেকে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে। ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, সেটাও পজিটিভ। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অনেকটাই পজিটিভ ভাইব্রেশন আপনারা পেতে চলেছেন। রোগ ভোগ আপনার লেগে থাকবে, তো সেখান থেকে উঠবার জন্য যোগা প্রাণায়াম আপনাকে করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আর আপনি আপনার অধস্তন কর্মচারী খুঁজছিলেন বা বাড়িতে লোকজনের অভাব ছিল কাজকর্ম করার জন্য, সেই সমস্ত লোকজন হয়তো আজকের দিনে পেতে পারেন। আজকের দিনে আপনার আদেশ সুলভ কথাবার্তা পরিত্যাগ করার দরকার আছে, মাথায় রেখে চলবেন। সহজে ঋণ পাওয়ার একটা সুযোগ থাকছে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর চাকরির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। যারা সেলসম্যানের কাজকর্ম করেন এবং এজেন্সি ব্যবসা বা যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকটা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে একটু দেখে চালালে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আদারওয়াইজ ইনভেস্টমেন্ট অনেকটা দেখা যাচ্ছে, ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঋণ পরিশোধ করার জন্য চাপ আজকের দিনে আসতে পারে আপনার ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনার প্রতিভার প্রকাশ বিকাশ ভালোই হবে, মনে হচ্ছে ভালো হবে, উন্নতির যোগ থাকছে আজকের দিনে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। বাড়ি মেরামতের জন্য আজকের দিনে কিছু খরচ খরচা হতে পারে, গাড়ি সারাবার জন্য কিছু খরচ খরচা হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং প্রেম জীবনে খারাপ নয়। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এইটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপন কোনো কাজকর্ম করেন, এটাই আপনার ব্যবসা বাণিজ্য, মানে স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, এটা সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা স্টেবল থাকবে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে আশা করছি। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া 2 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট, হিউজ ডট, মোটের উপরে ভালো। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ, এবং পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, খারাপ নয়। 27 ডট, আর এদিকে আপনি এগোচ্ছেন
যদিও বা এগোচ্ছেন জন্মতারা দিয়ে 9টার পর থেকে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার, তবুও পজিটিভ অনেকটাই থাকছে, অনেকটা পজিটিভ নেগেটিভ মানে আপনাদের আজকের দিনে আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন ধরুন, প্রথম কথা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার জোরালো হতেই যাচ্ছে, সেটা ভালো। তাড়াতাড়ি অসুস্থতা থেকে সুস্থ যেমন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ করে আবার রোগে আক্রান্ত হতে পারেন। খেলাধুলার জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বুদ্ধি এবং মেধা দিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছে। বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলা, সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। আইটি সেক্টরে কাজকর্ম করেন এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ হবে। কথাবার্তায় আপনার বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকবে এবং সপ্রতিভ হয়ে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। জাগতিক লাভ আপনার প্রাপ্তির সুযোগ থাকছে। ফাটকা, জুয়া, লটারি ইত্যাদির মাধ্যমে কিছু আয় উপার্জনও আপনাদের হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনারা মাদকাসক্ত হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। আর প্রেমের ক্ষেত্রে আপনাদের সতর্কতা একটু দরকার আছে, বিশেষ করে যদিও বা প্রেমটা খুব একটা যে খারাপ হবে তা নয়, ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা খারাপ হচ্ছে না, পজিটিভ থিঙ্কিং করে চলুন, ভালো হবে। শুধু খেয়াল রাখবেন, একে অপর প্রেম যারা করছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম করছেন, একে অপরের ক্ষতি করে ফেলতে পারেন, তাই আপনাদের একটু খেয়াল রাখতে হবে আর কি। মান সম্মান নিয়ে টানাটানি যাতে না হয়, খেয়াল রাখতে হবে। আইন ঘটিত কোনো ব্যাপার থাকলে সেটা লয়ারের সান্নিধ্য গ্রহণ করুন, ভালো করে জয়লাভ হওয়ার সম্ভাবনা সেখানটা থাকবে বলে মনে করছে। চাকরির জায়গাটা অগ্রাধিকার দিন, ভালো হবে। আর্থিক অবস্থা মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। পৈতৃক সম্পত্তির বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনাদের বিশ্বাস, আত্মবিশ্বাস অনেকটা বাড়বে বলে মনে করছি। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ না, প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধু ভালো ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধুরাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, পাটকার প্রাপ্তির যোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে ভ্রমণেতে অধিক সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপা উত্তেজনার মধ্যে দিয়েই আপনাদের ভালো ফল পাবেন। আর আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স হয়তো বাড়তে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে। এগিয়ে যান, ভালো পজিটিভ থিঙ্কিং করে এগোন, ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, তবে সেখান থেকে উঠে যাবেন মনে হচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ না। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে ইউজ করুন 5 সংখ্যাটা ইউজ করতে পারেন। এছাড়া আপনারা 2 সংখ্যাটা 2টা যাচ্ছে না আজকের দিনে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। 3 সংখ্যাটা এবং 6 সংখ্যাটা, 3 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাবে। কচি কলাপাতার রঙটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করবে না। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন আপনি। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে বলবো, দেখুন, গিয়ে সুখ শান্তি কমে যেতে পারে, তাই আপনাকে সতর্ক দৃষ্টি দিতে হবে, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি হার্টের প্রবলেম থাকে সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। তবে বাড়িতে কোনো শৌখিন জিনিসপত্র নিয়ে আসতে যাচ্ছেন, সেটা ভালো। গাড়ি বাড়ি সম্পত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, সেটাও পজিটিভ ভাইব্রেশন থাকছে। বাড়িতে পশু পাখি নিয়ে আসতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে, ভালো হবে বলে মনে করছি। শিক্ষার ব্যাপারে বড় ভাই বোনের সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। আর মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। যদি আপনার বৃহস্পতিদেব খুব খারাপ থাকে, চন্দ্রদেব খুব খারাপ থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, শুক্র সেখানে আছে, রবি এবং শুক্র, এই 4টি গ্রহ যখনই খারাপ থাকবে আপনার ন্যাটাল ছকে এবং আপনার দশা চলছে এবং বলছে কিনা খারাপ আছে, খারাপ ফল দেবে,
তাহলে গোচরে কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে স্পেশালি গৃহ সম্পত্তির সম্পর্কে সচেতনতার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন এবং পজিটিভ থিঙ্কিং করুন, তবেই ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম বাড়িতে জানাজানি হয়ে গিয়ে সমস্যায় পড়তে পারেন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, একটুখানি খেয়াল রাখার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু ছোটাঘাত লাগতে পারে। গাড়ি বাড়ি সম্পত্তি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, কিন্তু শত্রু আপনার বিরুদ্ধে হামলে পড়তে পারে, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে ফিরোজা কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। আজকের দিনে আপনার তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি সকালবেলা 9টার পর থেকে অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, তো পজিটিভ, অত্যন্ত ভালো হলো। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে গাড়ি বাড়ি পরিবর্তন করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি ব্যবসা বাণিজ্য করেন বা এজেন্ট হিসাবে কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, বই খাতা এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনি লেখক, ভালো ফল পাবেন। বুদ্ধিজীবী, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগে কাজকর্ম করেন, ভালো হবে। কর্মে পরিবর্তন যোগ দেখা যাচ্ছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। মনের ইচ্ছা পূরণ করার একটা সুযোগ আজকের দিনে পেতে পারেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। যদি কেতু আপনার খুব খারাপ থাকে, বুধদেব আপনার ন্যাটাল চক্রে খুবই খারাপ, কেতুও খুব খারাপ আছে। কেতু, চন্দ্র এবং বুধের কম্বিনেশন চলছে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায়, সেখানে খারাপ কথা বলছে যে এখন ভালো হবে না। তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের ভাই বোনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যেতে পারে, এটা মাথায় রেখে চলবেন, খেয়াল রেখে চলবেন। আপনারা যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, হসপিটাল রিলেটেড বা ওষুধপত্র, নার্সিং সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিদেশে ভ্রমণ করছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। চাকরিজীবীরা উচ্চপদ প্রাপ্তিরও সুযোগ থাকছে, আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হতে পারে আজকের দিনে। ধর্মীয় কাজের ক্ষেত্রে অনেকটা বেশি আগ্রহ বাড়বে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ চলবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে গেলেও মোটের উপরে এগিয়ে যাবেন বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনারা ভুলভাল কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে পারেন, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে যেতে পারে। আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো, তবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্ম, এইসব ওষুধপত্র, হসপিটাল সংক্রান্ত কাজের সেক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে আপনাদের। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা একটু দেখে চলুন, একটু দেখে চলতে হবে আজকের দিনে। অর্থ যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন দূরে কোনো জায়গায় ইন্টারভিউ আপনাদের সফলতা এনে দেবে। বিশাখা নক্ষত্রের বন্ধু মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম, নার্সিংহোম, ওষুধপত্র সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেই ভালো হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়তে পারেন, শরীর খারাপ যাওয়ার কারণে আপনার কাজ পণ্ড হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা পড়তে পারেন, শত্রুরা আপনাকে নাজেহাল করতে পারে। আজকের দিনে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে পড়তে পারবেন মনে হচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে।
বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের 3 সংখ্যাটাও যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 30 ডট অনেকটাই ভালো। আর 9টার পর থেকে আপনারা এগোচ্ছেন আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে 9টার পর থেকে। তো একটু সতর্কত হয়ে চলতে হবে। তবুও বলবো নাক্ষত্রিক যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গায় এনে দেবে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকছে। যে সমস্ত বন্ধুরা সেলসম্যানের কাজকর্ম করেন, যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, দালালি করেন বা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লেখালেখি করেন, প্রকাশনা বিভাগ, সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ কর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আয় উপার্জন হতে পারে। যারা শিক্ষকতা করেন ভালো ফল পাবেন বলে আশা করছি। দূরদেশে ভাগ্য উন্নতির যোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আর্থিক ব্যাপারে পিতার সাহায্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মে ক্রমাগত উন্নতির যোগ থাকবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক অবস্থা ভালো হবে, কিন্তু মাথায় রাখবেন আপনার পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণ করতে যাচ্ছেন, অধিক ব্যয় হতে পারে। কটু কথা ব্যবহার করে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আত্মীয় স্বজনদের জন্য কটু কথা ব্যবহার করতে যাবেন না। কটু কথা ব্যবহার আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। ছোটোখাটো বিষয় নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না, মাথায় রাখবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখাচ্ছে। আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের মেন যে সমস্যা, শত্রু বৃদ্ধি হতে পারে আর ইগোইস্টিক প্রবলেমটা আপনাদের মধ্যে কাজ করতে পারে। তার ফলে হয়তো ঝগড়াঝাটি কারোর সঙ্গে হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে খারাপ নয়, খুব একটা খারাপ নয়। ভ্রমণ দেখাচ্ছে বটে, কিন্তু না করলেই এখনকার মতো ভালো। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। চাকরির জায়গাটা স্টেবল থাকছে। আজকের দিনে ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করুন আর শত্রুর দিকে চোখ কান খোলা রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আজকের দিনে খারাপ নয়। ভ্রমণ হয়ে ভালো ফল পাবেন। যারা ফাটকা প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। অযথা আপনার এদিক ওদিক ঘোরাঘুরিও হতে পারে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। হ্যাঁ, অ্যাভারেজ ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 1 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 1 সংখ্যাটা একটু গোলাপি রং বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 30 ডট খারাপ নয়। 9টার পরে আপনি প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে একটুখানি, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে। দ্বিতীয়, আর আপনার রাশি বা লগ্নভাবের উপর দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কিছুটা তো পজিটিভ জায়গা আছে। আপনি কায়িক পরিশ্রমটা আপনার বেশি হবে আজকের দিনে, এবং ভাষা দিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। ব্যাংকে সঞ্চয় বৃদ্ধি হবে। বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলুন, বিবেচনার পরিচয় দিন। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। যদি চন্দ্র খুব খারাপ থাকে না আপনার ন্যাটাল ছকে, না, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার মানসিক টর্চার হতে পারে আজকের দিনে, মেন্টাল স্ট্রেস হতে পারে, সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে। এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেললেন যার ফলে জেল জরিমানা হয়ে গেল এবং সকলের কাছে মান সম্মান ক্ষয়ে গেল। তবে মৃত ব্যক্তির সম্পত্তি এবং অর্থ লাভের ব্যাপারে শুভ যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে।
পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা ভালো থাকছে আজকের দিনটা। নিজের চেষ্টায় ভাগ্যোন্নতির যোগ আজকের দিনে হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। বিদেশে বসবাস করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। যারা স্বনির্ভর কাজের সঙ্গে যুক্ত আছেন, যেমন ধরুন ওকালতি ব্যবসা, ডাক্তারি ক্ষেত্র, কনসালটেন্সি ব্যবসা, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছে। কোনো পুরানো ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন, বা পেমেন্ট আপনার প্রাপ্তি ছিল সেগুলো আপনারা ফেরত পেয়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে তীব্রতা বাড়বে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, অ্যামুজমেন্ট ভালোই হবে বলে আশা করছে। মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে বলে আশা করছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে শুভ দেখা যাচ্ছে, ভালো, খারাপ নয়। এবং যারা পাটকারের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনটায়। আর্থিক অবস্থা কিছুটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যদিও বা ব্যয়ের জায়গাটা অনেকটা তীব্র হয়ে আছে, তবুও ইনভেস্টের মাধ্যমে কিছু আয় উপার্জন আপনাদের ক্ষেত্রে হতে পারে আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। প্রেমের ক্ষেত্রে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকে দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পরিবারের সকলের সঙ্গে সমান ব্যবহার করা, ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আজকের দিনটা আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে ভ্রমণ হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়, মোটের উপরে শুভ। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 সংখ্যাটা শুভ হতে যাচ্ছে। ব্ল্যাক কালার ব্যবহার করুন, পার্পল কালার ব্যবহার করতে পারেন। বুধ এবং আর একটা ডিপ সবুজ কালারটা ব্যবহার করা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ এবং রবির কম্বিনেশন থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। কিন্তু দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে মধ্যে আপনাদের ক্ষেত্রে কিছুটা মানে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আপনার ন্যাটাল ছক অনুযায়ী নয়, এটা গোচর অনুযায়ী বলছে, যে কিছু আপস অ্যান্ড ডাউনস আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। কিছুটা অধিক ব্যয় হতে পারে, পারিবারিক কারণে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, সেই কারণের জন্য আপনার মেন্টাল স্ট্রেস হতে পারে, হসপিটাল ঘর করতে হতে পারে। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, খুব সতর্কতার সঙ্গে চালাতে হবে। স্ত্রী অনুগত হওয়ার দরকার আছে আজকের দিনে, বা হাজব্যান্ডের অনুগত হওয়ার দরকার আছে আজকের দিনে। দুর্ঘটনা যাতে গ্রস্ত না হয়ে যান সেই জন্য র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। রাস্তাঘাটে চলাফেরা করা বা সিঁড়ি বা আপনার ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। ঋণের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা থাকবে। বিদেশে বসবাস করছেন, কিছুটা বিপদগ্রস্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। পিতার হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, সেদিকটা খেয়াল রাখুন। যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বিদেশ ভ্রমণ বা বিদেশে অবস্থান করলে ভাগ্যোন্নতির যোগ থাকবে। কিন্তু সরকারি চাকরিতে যারা আছেন তারা কিন্তু সতর্ক থাকবেন আজকের দিনে, কিছু সামান্য সমস্যার মধ্যে হয়তো পড়তে পারেন। তবে চাকরির জায়গাটা সার্বিকভাবে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, তো সেদিকটা একটু খেয়াল রেখে চলবেন। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদেরকে বলবো বেশি সময় দিয়ে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার ভুল হয়ে যেতে পারে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখার চেষ্টা করুন। অপমান অপদস্থ কাউকে করতে যাবেন না, আপনি অপমান অপদস্থ হয়ে যেতে পারেন। সতর্কতার দরকার, চোখ কান খোলা রেখে চলুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে। চাকরি জীবন ঠিক বলবো না, দাম্পত্য জীবনের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে ভাই, একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো সাথ দেবে না। কাজকর্ম পণ্য যাতে না হয় খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা, চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, ভ্রমণ হতে পারে।
প্রেমের ক্ষেত্রে মোটের উপরে খরচ খরচা বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে। পাটকায় প্রাপ্তির যোগ থাকলেও সতর্কতার সঙ্গে ইনভেস্ট করতে হবে, কেন ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে, হঠাৎ করে ব্যয় বেড়ে যেতে পারে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টা দেখাচ্ছে অত্যন্ত বেশি। আর বিজনেসে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তো অত্যন্ত বেশি খরচ খরচা হতে যাচ্ছে কিন্তু আজকের দিনটা, খেয়াল রেখে চলবেন। প্রেমে তো খারাপ নয়, বাড়ির পরিবেশ খারাপ নয়, যা দেখতে পাচ্ছি চাকরির জায়গাটা ভালো। একটা চাপা উত্তেজনা থাকবে, আর ব্যাকবাইটিংয়ের শিকার হতে পারে না আজকের দিনে শ্রবণা নক্ষত্রের বন্ধুরা। তবে পজিটিভ দিক থেকে দেখতে গেলে যারা বিদেশে ভ্রমণ করছেন, বিদেশে অবস্থান করছেন, স্যানিটারি রিলেটেড কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তির জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। রিনোভেট করতে চাইছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কোনো নতুন মেশিন আনতে চাইছেন, বা নতুন কোনো টেকনোলজি গ্র্যাব করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা খারাপ নয়, প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। আজকের দিনে শত্রু কিন্তু ঘায়েল করার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে, দাম্পত্যে অশান্তির সৃষ্টি করে দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটাই আপনারা ব্যবহার করুন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন 2 সংখ্যাটা, 6 সংখ্যাটাও যাচ্ছে সেক্ষেত্রে, 6 সংখ্যাটাও যাচ্ছে। আপনারা আজকের দিনে লাইট ব্লু কালার ব্যবহার করতে পারেন, লাইট ব্লু বা আকাশি কালার ব্যবহার করতে পারেন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আজকের দিনে সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেটা মোটের উপর ঠিকঠাক আছে। পজিটিভ ঊর্জা তৈরি হচ্ছে, একাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে আরও ভালো হলো। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ঊর্জা অনেকটাই থাকছে আপনাদের ক্ষেত্রে। চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মামলা মকদ্দমার ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আপনার ক্ষেত্রে। বাড়িতে লোকজনের অভাব ছিল, কাজকর্মের ক্ষেত্রে সেই লোকজন পেয়ে যেতে পারেন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, পদোন্নতির যোগ থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা নির্ধারিত হয়ে আছে আজকের দিনে, ভালো ফল পাবেন। আর আজকের দিনে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। যদি কেতু এবং বুধদেব আপনারা ন্যাটাল ছকে খুব খারাপ থাকে এবং দশার মধ্যে চলছেন, তাহলে আপনাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, আত্মতৃপ্তিতে ভুগে গিয়ে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে গোলযোগ হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। মৃত ব্যক্তির ধন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো হবে। পৈতৃক সম্পত্তি লাভের শুভ যোগও আজকের দিনে থাকছে, মোটের উপরে ভালো। বন্ধুদের সঙ্গে বিবাদ বিতর্ক করতে যাবেন না বন্ধু, তাতে প্রবলেম হতে পারে অনেকটা বড়। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনার বিশ্বাস বাড়বে আজকের দিনে। ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলো করুন, ভালো হবে। পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে তীব্রতা বাড়তে চলেছে আজকের দিনটা, খারাপ না, ভালো ভালো হবে বলে মনে করছি। কর্মস্থলে গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দিতে যাচ্ছেন, আগে থেকে প্রিপারেশন নিয়ে এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। অনলাইন শপিং করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে এগোলে ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ব্যাকবাইটিংয়ের শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আর পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে খারাপ না, ভালো, মোটের উপরে ভালো। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভীষণ ভালো ফল পাবেন। একটা চাপা উত্তেজনা হয়তো কাজ করতে পারে, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রাপ্তি যেমন যোগ থাকছে, এই সমস্ত ক্ষেত্রে
আবার মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে পারেন আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উতরে যাবেন, তার শুদ্ধি হয়ে গেছে এবং আপনার অনেকগুলো ভালো স্ট্রেন ধরে বসে আছে। 11th হাউস, 2nd হাউস তো ভীষণ স্ট্রেন ধরে বসে আছে। 7th হাউস স্ট্রেন ধরেছে, 5th হাউস স্ট্রেন ধরে বসে আছে, 9th হাউস স্ট্রেন ধরেছে, 10th হাউস স্ট্রেংথ আছে, অনেকটাই ভালো আছে। অতটা আপনাদের আর খারাপ থাকলে অতটা খারাপ হবে বলে মনে হয় না। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রাহু অবস্থান করছে শুক্রের সঙ্গে, আর শুক্রদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না। আর শুক্রদেব আছে তো বসে, শুক্রদেব অতটা ডিস্টার্ব করছে না। যাই হোক, 32 ডট নিয়ে করছেন, হিউজ ডট। আর আপনার 32 ডট নিয়ে করছেন, আর আপনি 9টার পরে হচ্ছে গিয়ে প্রত্যরী তারা দিয়ে এগোবেন। যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, একটু মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন, ভালো হবে। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। বাধা বিপত্তি যতই থাকুক সেখান থেকে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বেসরকারি বা সরকারি কাজের ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের বন্ধু বিনোদনমূলক কাজকর্ম করেন, আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। শেয়ার মার্কেট, ফাটকা, এই সমস্ত ক্ষেত্রে থেকে প্রাপ্তির যোগ আছে। জ্যোতিষশাস্ত্রের উপরে আপনার জ্ঞান অর্জন বাড়বে এবং এই সমস্ত ক্ষেত্রে কর্ম করছেন, ভালো ফল পাবেন, আর্থিকভাবে জ্ঞানার হতে যাচ্ছেন। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা বেসরকারি ক্ষেত্রে নিম্ন কোনো চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রেও লাভদায়ক জায়গা তৈরি হবে বলে আশা করছি। আজকের দিনটা কর্মে সাফল্য এবং উন্নতি আজকের দিনে হবে এবং সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। তরুণ বন্ধু যারা আছেন তারা একটু সক্রিয় হন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, মোটের উপরে ঠিকঠাক থাকছে। বন্ধুবান্ধব প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে বেড কমফর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। আয়ের নতুন উৎস আপনারা পেতে পারেন, সেটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে আপনারা নিজেরা ভুল করে ভুলভুলাইয়ের মধ্যে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে চাপা উত্তেজনা আজকের দিনে থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, এইগুলো একটু কন্ট্রোল করতে হবে আপনাকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আর ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, ডাক্তারখানা বা হসপিটাল ঘর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত যাতে না সৃষ্টি হয় খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। আজকের দিনে আপনার শরীর, আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন। আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে, সৌভাগ্যের যোগ থাকছে। এডুকেশন নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।